নামাজ না পড়ার পরিণতি সম্পর্কে, নামাজ না পড়ার পরিণতি সম্পর্কে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নসিহত করিয়াছেন। আমাকে আমার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নসিহত করিয়াছেন। তন্মধ্যে 4টি এই: 1, তুমি আল্লাহর সহিত কাউকে শরীক করিও না। আল্লাহ লা শরীক, আল্লাহ কি লা শরীক, আল্লাহর গুণের সাথে, আল্লাহর সত্তার সাথেও কেউ অংশীদার না, আল্লাহর সিফতের গুণের সঙ্গে আল্লাহ কেউ অংশীদার না, আল্লাহর ইবাদতের সঙ্গেও কি না কেউ অংশীদার না। এই জন্য লা শারিক আলা, আমরা কই না ইন্নাল হামদা লা শারিক আলা, মানে আল্লাহ পাকের যত প্রশংসা করি সর্বশ্রেষ্ঠ প্রশংসা হইল আল্লাহ লা শারিক। আল্লাহ কি? আল্লাহ লা শারিক। আল্লাহই আল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো মানুষের কি নাই, কোনো তুলনা নাই, কোনো নবীগণের কি নাই, কোনো তুলনা নাই, যে নবী এরকম, নবী সেরকম। আল্লাহর গুণের সঙ্গে নবীকে কি করা যাবে না, তুলনা করা যাইব না। আপনার নাম তো রহমান, কিন্তু আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনার যে দয়া, যে রহমান, যে দয়া, এই দয়া কি আল্লাহর ভিতরে নাকি এর চাইতে কোটি কোটি গুণ বেশি? আল্লাহর দয়ার কোনো সীমা আছে? সীমা নাই। তাহলে আল্লাহ তো রহমান, আমিও তো রহমান, নাকি? এই জন্য আল্লাহর সঙ্গে কাহারও কি নাই, কোনো উপমা, কোনো উদাহরণ চলে না। যদি কোনো ব্যক্তি উদাহরণ দেয় যে আল্লাহ কেমন, তা আল্লাহ এমুক, আল্লাহ এমুকম, তাহলে এটা শিরিক। এটাও কি? এটা শিরিক। আল্লাহর সত্তার সঙ্গে, আল্লাহর গুণের সঙ্গে কেউ অংশীদার করা শিরিক, যাবে না। তুমি শরীক করবা না, যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয়, কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়, অথবা তোমাকে শুলিতে চড়ানো হয়। কটা কথা কইছে? 3টা। 1 নম্বর, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে, তারপরে যদি বলে আল্লাহ 2, হ্যাঁ বলা যাবে? তোমাকে কাইটা ফেলাইলেও তুমি 2 কথা বলতে পারবা না, ঠিক আছে? এরপরে যদি তোমাকে আগুনে পোড়াইয়া দেওয়া, জ্বালাইয়া দেয়, তারপরও শিরিক করা যাবে না। কত বড় কঠিন কথা আমরা দেন, শিরিক কত কঠিন। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিক গুনাহ কি করে না? লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। যে ব্যক্তি নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ বলেন যে আমি সবচেয়ে বড় বান্দার উপর রাগান্বিত হই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার সঙ্গে কি নাই, কোনো তুলনায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কি? হুস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ না। এই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান শব্দতে কি? সমতা। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না। যদি কোনো ব্যক্তি কোনো নবীকে আল্লাহ পাকের সঙ্গে তুলনা করে, এটা কি? শিরিক। এই জন্য তুমি এই শিরিক গুনাহটা তোমাকে যদি টুকরা টুকরা করে দেয়, আগুনে পোড়ায় দেয়, শুলিতে চড়ায় দেয়, তারপরে তুমি কি করতে পারবে না? শিরিক করতে পারবে না। 2, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। আমাদের সমাজে মানুষ কি কোনো ইচ্ছা নামাজ ত্যাগ করে না? ইচ্ছা করে নামাজ ত্যাগ করে, ইচ্ছা করে নামাজ ত্যাগ করে। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার মমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বতের কারণে মানুষ ইচ্ছা করে নামাজ কি করে? ত্যাগ করে। 2 নম্বর নসিহত কি করছে? 7টা নসিহতের মধ্যে 4টা নসিহত হইল, 1 নম্বর হলো শিরিক করবা না, 2 নম্বর ইচ্ছা করে নামাজ ত্যাগ করবা না। যে ব্যক্তি নাকি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে জাহান্নামী। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে কি? জাহান্নামী। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায়। আপনি যে মুসলমান, আমি যে মুসলিম, আমার চিহ্ন কি, আমার আলামত কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান না। তো তার ভিতরে কোনো দিন নাই, তার ভিতরে কি নাই? কোনো ইসলাম নাই। সে আবার কোরবানি করে কেমনে?
যে নামাজ পড়ে না সে ইসলামের থেকে খারেজ, বাহির, তাহলে সে কোরবানি করে কেমনে? আবার কোরবানির সময় এলে সে কোরবান আলী মুসলমান সাজে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ওই নামাজ পড়ে না। তো এই ওয়াজিব নামাজ আর এই ওয়াজিব নামাজ আদায় করে কি লেগে? শুধু কোরবানির গোস্ত খাইতো, সুবিধাবাদী। এটার মুনাফিক মার্কা মুসলমান বলা হয়। যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে সে দিন হইতে কি হয়ে যায়? বাইর হয়ে যায়, খারিজ হয়ে যায়, বাইর হয়ে যায়। আপনি কি মনে করেন সাধারণ কথা এটা? যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়া কি সমান? যে শিক্ষিত আর সেও শিক্ষিত, সে কি সমান? রাত আর দিন কি সমান? কোনোদিনও না। যে জানে আর যে জানে না কোনোদিন কি হয় না? সমান হয় না। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, এটা কোনোদিনও সমান হইতে পারে না। যদিও সে মানুষ, যদিও সে মুসলমান, ঠিক আছে নি? আধা মুসলমান, নামে মুসলমান আর কি, নামে মুসলমান। সব জিনিসের একটা নাম আছে না? গাধা, ঘোড়া, ছাগল, মহিষ, ওই হ্যাঁ মানুষ আর কি। মুসলমানের ঘরে হইছে, একটা কথা আছে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপর। আসেনি? একটা গজল আছে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপর। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। 3 নম্বর, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কেননা ইহাতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন। 3 নম্বর নসিহত, আল্লাহ পাকের নাফরমানি করবা না। আল্লাহ পাক নাফরমান, যে কাজ আল্লাহ নিষেধ করছেন ওইটাই নাফরমানি, নিজের উপর অবিচার করা। নাফরমানি করা, নিজের উপরে অবিচার করা, আল্লাহ পাকের নাফরমানি করতে নেই। সবচাইতে বড় খারাপ, আল্লাহ পাক বান্দার উপর কি হয়? অসন্তুষ্ট হয়। এই জন্য দেখবেন দুনিয়ার দুঃখ, দুর্দশা, মুসিবত, পেরেশানি লেগেই থাকে। তার কারণ কি? আমরা আল্লাহ পাকের নাফরমানি করতেছি, আল্লাহ পাককে আমরা অসন্তুষ্ট করতেছি। আমার দুনিয়ার নিয়মই দেখেন না, আপনি যদি আপনার অফিসাররে, আপনার স্যাররে, আপনার বসরে আপনি সন্তুষ্ট রাখতে পারেন, আপনার চাকরিটা সহজ না, ছুটি হলো যা। হ্যাঁ, আমার জন্য অপরাধও মাফ, অপরাধ করলেও হাজারে, ঠিক নেই? স্যারের সাথে সুসম্পর্ক রাখলে, মাস্টারের সাথে সুসম্পর্ক রাখলে কি কর? অন্যায় করলেও কি মাফ করে দেয়। এই জন্য যে বান্দা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করে, যদি মাঝে মাঝে কি হয়ে যায়? লাইনচ্যুত হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে সে কী করে? আবার তওবা করে মালিকের কাছে বলে, স্যার আমি তো স্যার আজকে আসতে পারি নাই, শরীর একটু খারাপ ছিল, হ্যাঁ বাড়িতে একটু কাজ ছিল স্যার, আমি তো সকালে 10টার সময় আসার কথা, স্যার 11টার সময় আসছি, বা স্যার ওই দিন আসতে পারি নাই স্যার, এই জন্য স্যার সরি, স্যার আমাকে মাফ করে দেন স্যার, এরকম হবে না। কোন কি কয় না? আমরা কই না? হ্যাঁ, এরকম আর করিস না, এরকম আর করিস না, সামনে আর করিস না, সাবধান। তো এই জন্য আল্লাহ বলেন, আমি যদি আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে মাঝে মাঝে যদি কি হয়ে যায়? ভুল হয়ে যায়, কি বলে? মাঝে মাঝে যদি ভুল হয়ে যায়, আর আমি যদি বলি সরি আল্লাহ, এরকম ভুল আর হবে না, আমাকে মাফ করে দেন, আল্লাহ কয় যা তোর মাফ করে দিলাম, ভবিষ্যতে আর এরকম আর করিস না। এই জন্য নাফরমানি করলে আল্লাহ কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। 4 নম্বর নসিহত, শরাব পান করে না। শরাব নেশা জাতীয় যত জিনিস আছে, ইহা যাবতীয় পাপ কাজের মূল। এই নেশা জাতীয় যত কাজ আছে, আপনার সমাজে যত অপরাধ আছে, নেশা কি? যেমন দুনিয়ার মোহাব্বতের একটা নেশা না? দুনিয়াকে মহব্বত করে মানুষ জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, গাঞ্জা মদ খা, ইউরিন খা, কি খানা, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, লুত্তরাজ করে কিনা? আসল মূল কারণ কিনা? এটা দুনিয়ার নেশা। এই নেশা মানুষকে কি করে দেয়? নষ্ট করে। কেউ আল্লাহর নেশা, কেউ দুনিয়ার নেশা, কেউ আল্লাহর নেশা, কেউ দুনিয়ার নেশা, কেউ আল্লাহ পাককে পাওয়ার জন্য নেশা, কেউ জান্নাতে যাওয়ার জন্য নেশা, আবার কেউ জাহান্নামের কাজের জন্য নেশা।
আল্লাহ পাক আমাদেরকে এই 4টি হাদিস আমল করার তৌফিক দান করুন। 4টি কথা, 1 নম্বর কথা হইল শিরিক করো না, 2 নম্বর কথা হইল নামাজ ত্যাগ করিও না, ঠিক আছে নি? 3 নম্বর কি বলে না, আল্লাহ পাকে নাফরমানি করিও না। 4 নম্বর কি শরাব পান করিও না। শরাব কি নিশা জাতীয় জিনিস পান করতে নেই। এই 4টা ইনশাল্লাহ আমল করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই একটা হাদিসের উপরে 4টি কথা আল্লাহ যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رب العالمين আল্লাহ, আপনার সাথে আমরা কত শিরিক করেছি, কত নাফরমানি করেছি, জীবনে কত নামাজ ত্যাগ করেছি। রব্বুল আলামিন আল্লাহ জিন্দেগিতে যত অপরাধ করেছি আল্লাহ, ভুল ভ্রান্তি যা করেছি সমস্ত অপরাধের জন্য আপনার কাছে আমরা অনুতপ্ত অনুশোচনা করেছি। আল্লাহ দয়া করে আমাদের সকল জিন্দেগির অপরাধগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনে আর কোনোদিন ভুল করব না, অন্যায় করব না, যা করেছি হয়ে গেছে আল্লাহ শয়তানের প্রবঞ্চনায়, আল্লাহ দুনিয়ার মায়া মমতায় ভালোবাসায় পড়িয়া, আল্লাহ নফসের দোকার মধ্যে পড়িয়া গুনাহ করেছি। আল্লাহ আপনার দয়া করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মারে আপনি মাফ করে দেন, দাদা দাদি সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যে হাদিসে নবী, আল্লাহ যে নবীর হাদিসগুলি, আল্লাহ এই নসিহতগুলি পড়েছি, আল্লাহ এই নসিহতগুলি 4টা নসিহত আমরা যেন পালন করতে পারি তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ হাদিসে জিন্দেগি আমাদেরকে দান করেন, কোরআনের আল্লাহ কোরআন মোতাবেক আল্লাহ নিজের জিন্দেগি গড়ার তৌফিক আপনি দান করিয়ে দেন। কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে আলোকিত করার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ ইসলামের দ্বারা নিজের জীবনকে আলোকিত করার তৌফিক আপনি দান করেন। আমাদের পরিবারের সবাইকে ইসলাম মানার তৌফিক আপনি ইসলাম মানার তৌফিক আপনি দান করে দেন, দিন মানার তৌফিক আপনি দান করে দেন, নবীর সুন্নাত মানার তৌফিক আপনি দান করে দেন। দুনিয়ার মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে দেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ব্রেন টিউমার, ব্রেন অ্যাটাক, আল্লাহ রাস্তাঘাটের দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে দেন। আল্লাহ আমরা যেন আপনার যদি শিরিক না করি, আমাদের সকলকে শিরিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এমন ব্যস্ততা আপনি আমাদেরকে দিয়েন না রে মালিক। আয় আল্লাহ যেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছুটে যায় এমন ব্যস্ততা আপনার কাছে চাই না। আল্লাহ আমরা যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি জামাতের সঙ্গে, সবাইকে আপনি তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যেন আপনার নাফরমানি পথে না চলি, আল্লাহ নাফরমানি পথ থেকে আমাদেরকে আল্লাহ পরিহার করিয়া নিজের জীবন সুন্দর করে সাজাবার তৌফিক আপনি দান করিয়ে দিন। আল্লাহ মদ, গাঁজা, হিরোইন, বাবা আবার ইয়াবা, যত ধরনের খারাপ আছে, শরাবে আছে, যত ধরনের নেশা আছে, সমস্ত ধরনের আল্লাহ নেশা দ্রব্য থেকে আমাদের পরিবারের সবাইকে আপনি বেঁচে থাকার তৌফিক আপনি দান করিয়া দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।